অশান্ত বাংলাদেশে ফের বিপর্যয়। এবার কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ঘরের ভিতরে ঝলসে মৃত্যু শিশু। ভয়াবহ আগুনের পর থেকেই নিখোঁজ আরো 2, বশীভূত শতাধিক ঝুপড়ি। কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল। এবার যে খবরের দিকে নজর রাখবো, 12 জনকে গতকালই সাসপেন্ড করা হয়েছিল, আর এবার গাফিলতি মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের ধারা, 12 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা। কোতোয়ালি থানায় এফআইআর করে তদন্ত শুরু। গাফিলতি মৃত্যু তদন্ত শুরু সিআইডির। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, 12 জনকে সাসপেন্ড করার পর গতকাল সন্ধ্যেবেলা পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ এর যে অফিস সেখান থেকেই কোতোয়ালি থানাতে কিন্তু লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কোতোয়ালি থানাতে মামলা রুজু করা হয়েছিল। বিএনএস 105 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়, এবং একই সাথে বিএনএস 125B এখানে বলা হচ্ছে যে মানুষের জীবন বিপন্ন হতে পারে জেনেও অবহেলা করা হয়েছে। এছাড়া বিএনএস 190A সেখানে একজন সরকারি কর্মচারী তিনি আইন লঙ্ঘন করেছে। মূলত 3টি ধারাতে মামলা রুজু করা হয় কোতোয়ালি থানার তরফে, এবং পরবর্তী সময় আজকে অফিসিয়ালি এই তদন্তভার হ্যান্ডওভার হয়েছে কিছুক্ষণ আগে সিআইডির হাতে। সিআইডি তদন্ত করছে, সিআইডি আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আজকে সকালে কোতোয়ালি থানায় গিয়ে তারা মামলার সমস্ত কেস ডায়েরি থেকে শুরু করে যে সমস্ত লিখিত অভিযোগ করা হয়েছিল সে সমস্ত কিছু তারা ইতিমধ্যে তারা হাতে নিচ্ছেন এবং তারা তদন্ত করছেন। এবং এর আগে আমরা দেখেছি যে ঘটনার পরে গত সোমবার দিনে মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া ছিল সিআইডি অনুসন্ধান করবে। সেক্ষেত্রে সিআইডির তরফে আজ চলতি সপ্তাহে মঙ্গলবার সিআইডি টিম সেখানে পৌঁছে যায় এবং তারা প্রাথমিক অনুসন্ধান চালান এবং অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছিল নবান্নে। এবং গতকাল আমরা দেখলাম যে 12 জনকে সাসপেন্ড করা হলো, এবং রাতেই পশ্চিম মেদিনীপুর সিএমওইচ এর তরফে লিখিতভাবে অভিযোগ করা হয় এবং কোতোয়ালিতে 3টি ধারাতে মূলত অনিচ্ছাকৃত খুন সহ অবহেলা এবং সরকারি কর্মচারী হিসেবে আইন লঙ্ঘন করে 3টি ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই তদন্তভার ইতিমধ্যে সিআইডির হাতে।